আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আরবি মাসের জিলহজ মাসের ২৯ তারিখ মঙ্গলবার দিন। আজকের এই দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতের তর্জমা সম্পর্কে জানব। একটা আয়াত জানবো, আয়াতের তর্জমা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা একটা হাদিস জানবো ইনশাআল্লাহ, এবং অসংখ্য অগণিত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামগণের মাকবুল দোয়া থেকে আমরা একটা মাকবুল দোয়া শিখবো ইনশাআল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই, সামনে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাহিরে কাউকে কখনো বিপদের সম্মুখীন করেন না, কাউকে দায়িত্ব দেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই করেন না। আমাদের অনেক সময় মনে হয় যে আমার এই যে একটা বিপদ আসলো, আমি এই বিপদের সম্মুখীন হলাম, আমার জন্য তো এটা সাধ্যের বাহিরই ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই বিপদটা দিলেন, এটা তো আমার উপরে জুলুম করা হলো। এটা অনেক সময় মানুষ পটে ভেসে ওঠে। মনে হতে পারে পরিপূর্ণ এলেম এবং বিদ্যা না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে অনেক আগেই জবাব দিয়ে দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বিশেষভাবে আমাদের মা বোনদের হৃদয়ের মধ্যে এই কথাটা বেশি জেগে ওঠে। মা বোনেরা কোনো বিপদের সম্মুখীন হলে তারা অনেক সময় বলা বলি করতে থাকে, আল্লাহ আমাকেই দেখলো, আল্লাহ আমাকে এটা কেন করলো, আল্লাহ কি বোঝে না, আল্লাহ কি শোনে না, আল্লাহ এটা কেমন ধরনের আচরণ আমার সাথে করলো, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অশুভ ভাষাও আল্লাহ পাকের রব্বুল আলামিনের সম্পর্কে মহিলাগণ ব্যবহার করতে থাকেন। মহিলারা দুই কারণে বেশি জান্নাতে যাবে। এক নম্বর কারণ হচ্ছে বেশি আফসুস করার কারণে, অর্থাৎ নাশকরি করার কারণে। দুই নম্বর কারণ হচ্ছে মানুষকে অভিশাপ দেওয়ার কারণে। প্রিয় দর্শক, আপনি অবশ্যই এই সমস্ত এই দুইটা কাজ থেকে অবশ্যই বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলেন, চলুন আমরা সেটা জেনে নিই। সূরাতুল বাকারার ২৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ সামর্থ্যের বাহিরে কাউকে দায়িত্ব দেন না, কাউকে মুসিবত দেন না, কাউকে বিপদে ফেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বের বাহিরে, সামর্থ্যের বাহিরে কাউকে দায়িত্ব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে জুলুম করেন না। সে যা ভালো করেছে তা তার কল্যাণে আসবে, এবং যা মন্দ করেছে তার বিপক্ষে যাবে, তার বিপক্ষে কাজ করবে। অর্থাৎ তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, রব্বুল আলামিনের হুকুমগুলো মেনে থাকো, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই ভালো করার জন্য নেকি দান করবেন, জান্নাত দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। আর যদি তুমি মন্দ করো, তবে অবশ্যই আর ফল পাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। তুমি যদি অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ ভালো কিছু করে থাকো, অবশ্যই এর ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যদি অনুপরিমাণ খারাপ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি প্রদান করব। এর জবাবদিহি আমার কাছে করতে হবে। তবে একটা কথা বলাই বাহুল্য, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তবে যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, তার তওবার কারণে হোক অথবা কোনো নেক আমল কারণে হোক। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত ব্যক্তিগত বিষয়, আল্লাহ পাকের বিষয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সাফ জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কারো উপরে সাধ্যর বাহিরে বিপদ পতিত করি না, দায়িত্ব দেই না, এটা তোমরা জেনে রাখো। সুতরাং আমরা এর থেকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাহিরে আমাকে কোনো দায়িত্ব দেবেন না, বিপদেও ফেলবেন না। এই তো কিছুদিন আগের কথা, আমি আমার ছোট্ট সন্তানকে নিয়ে আইসিইউতে ভর্তি ছিলাম। আমার সন্তান আইসিইউতে ছিল। তখন এমন একটা মুহূর্ত গিয়েছিল, আমার কাছে বড় বিপদ মনে হচ্ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোত্থেকে কিভাবে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করেছেন এবং আমাদের জন্য দয়া করেছেন। এজন্য প্রিয় দর্শক, যখনই কোনো মুসিবতের মধ্যে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে থাকেন। আমার বান্দাকে বিপদে ধৈর্য ধারণ করে কিনা, আমার উপরে ভরসা করে কিনা, আমাকে স্মরণ করে কিনা, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি খেয়াল করেন। এজন্য যখন এই কোনো বিপদের মধ্যে পতিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা শুরু করে দিবেন। নামাজে দাঁড়িয়ে যাবেন, সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার এই দুনিয়ার জমিনে এমন পরীক্ষায় ফেলায়েন না
যার কারণে আমার ঈমান দুর্বল হয়ে যায় গো মাওলা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে কাউকে কোনো দায়িত্ব দেন না, কাউকে কোনো মুসিবত দেন না। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা আল্লাহকে দোষারোপ করব না, বরং আমাদের উপরে যদি বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, অবশ্যই আমরা সবুর করব, ধৈর্য ধরব ইনশাআল্লাহ। মানুষের মৃত্যুর পরে মানুষের সমস্ত রকমের নেক আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়, সমস্ত নেক আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের জীবনের সমস্ত নেক আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, রাসূল বলেন ইল্লা মিন সালাসা, অবশ্য তিন ধরনের নেক আমলের দরজাগুলা বাকি থেকে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকায়ে জারিয়া, যা দ্বারা মানুষ দীর্ঘদিন যাবত তোমার কাজ দ্বারা, তোমার কোন কর্মকাণ্ডের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ তোমার মৃত্যুর পরেও উপকৃত হতে থাকে। যেমন সেটা হতে পারে সমাজ সেবামূলক কাজ, সেটা হতে পারে রাস্তা করে দেওয়া, সেটা হতে পারে মাদ্রাসা করে দেওয়া, হতে পারে মসজিদ করে দেওয়া, হতে পারে কোনো তালবে ইলমকে সাহায্য করা, হতে পারে কোনো আলেমকে সাহায্য করা, যে কিনা বেঁচে থাকবে এবং ইলম শিখতে থাকবে তোমার সেই সাহায্য করার দ্বারা, তোমার সহযোগিতা করার দ্বারা, এবং সে যতদিন পর্যন্ত আমল করবে, যতদিন পর্যন্ত মসজিদে মানুষ নামাজ পড়বে, যতদিন পর্যন্ত তোমার করে দেওয়া রাস্তা দিয়ে মানুষ হাঁটতে থাকবে, ততদিন পর্যন্ত তোমার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, এইটাকে বলা হয় সদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন ইলম যা দ্বারা মানুষ তোমার মৃত্যুর পরেও উপকার লাভ করতে থাকে, এমন ইলম, সেটা হতে পারে কোনো ডাক্তারি বিদ্যা, হতে পারে কোনো দ্বীনি ইলম। দ্বীনি ইলমের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়ে থাকে, কেননা আপনি যখন কাউকে ইলম শিখাবেন, দ্বীনি শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা দিবেন, ইলম শিখাবেন, আপনার এই ইলম দ্বারা সে আরেকজনকে ইলম শিখাবে, সে আবার আরেকজনকে ইলম শিখাবে, এভাবে আলেম বাড়তে থাকবে, আপনার ইলম ছড়াতে থাকবে, এবং ওই মানুষগুলা যত নেক আমল করবে, যত নেক আমল করবে, এই ইলম দ্বারা যত উপকার হাসিল করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে, অর্থাৎ আপনার ইলমের সিলসিলা কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এটা হতে পারে কোনো ডাক্তারি বিদ্যা, যা দ্বারা মানুষ আপনার থেকে উপকৃত হবে, মানুষ আপনার থেকে খেদমত পাবে। কোনো সৎ ডাক্তার আপনি তৈরি করে দিয়েছেন, সেই ডাক্তার যতদিন পর্যন্ত মানুষকে চিকিৎসা করাবে, ততদিন পর্যন্ত এই সদকায়ে জারিয়ার, এই যে এই ইলম শিখানোর, এই যে বিদ্যা শিখানোর দ্বারা আপনার থেকে মানুষ উপকৃত হতে থাকলো, আপনার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যেটা বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বরে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সন্তান তুমি দুনিয়াতে রেখে গিয়েছো, যেই সন্তান তোমার জন্য সব সময় দোয়া করতে থাকে, তোমার জন্য সব সময় দান সদকা করতে থাকে, যেই সন্তান সব সময় তোমাকে স্মরণ করতে থাকে, এমন সন্তান তুমি দুনিয়াতে রেখে গিয়েছো। তাহলে তোমার এই সন্তানের দ্বারাও তুমি উপকৃত হতে পারবে মৃত্যুর পরেও। সন্তান যখন হাত তুলে মোনাজাত করবে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার আব্বা আম্মা ছোটবেলায় আমাকে যেমন রহমতের কোলে, তাদের মায়ার কোলে লালন পালন করেছিল, মালিক তুমি তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ। সন্তান সকালবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আপনার আমল নামার মধ্যে সে নিয়ত করলেও আমল পৌঁছতে থাকবে, না করলেও আমল পৌঁছতে থাকবে। সন্তান দান সদকা করবে, সন্তানের দান সদকার সওয়াব আপনার আমল নামার মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক, নেক আমল 3টা নেক আমল মরার পরেও বাকি থেকে যায়, সেই 3টার মধ্যে 1 নম্বরে হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বরে হচ্ছে এমন ইলম, এমন বিদ্যা যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে, 3 নম্বরে হচ্ছে এমন নেক সন্তান, যে সন্তান আপনার মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান সদকা করবে। এখন আমরা দোয়াটি শিখব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
যেই দোয়া করেছিলেন সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতের মধ্যে আবার নাজিল করেছেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আমার সাথে সাথে পড়ুন এবং মুখস্থ করে ফেলুন। আমি বেশ কয়েকবার বলবো, ইনশাআল্লাহ আশা করি ছোট্ট একটা দোয়া আপনি আমার সাথে পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে পারবেন। প্রয়োজন হলে আমি আপনাকে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, আমরা তোমার উপরে ভরসা করলাম, তোমার দিকে প্রত্যাবর্তন করলাম, আর তুমি তো আমাদের গন্তব্যস্থল, তুমি ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই। মালিক, সব কিছু তোমার উপরে ভরসা করে ছেড়ে দিলাম, তুমি যা ফয়সালা করো তাই হবে। আপনি যদি এই অর্থের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পরিপূর্ণ ভরসার স্থল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনার সমস্ত দায়ভার এবং দায়িত্বগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কাঁধের মধ্যে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এজন্য প্রতিদিন নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে অবশ্যই এই দোয়াটি আপনি করবেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। অনেক দোয়া আছে, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম গণের দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা দোয়া কবুল করেছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য নাজিল করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। প্রিয় দর্শক, গাফেল না থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে হবে, তবে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।